Watch full episodes on Jio Hotstar. ওরে বাবা, আমার কথা যদি শোনো তো তোমরা বরং হংকংটা ঘুরে এসো। ও আমার শুকনো বাপুরে দিব্যি, ঘষিটা রাম একদম ঠিক কথা বলেছে। আরে তুমি মিস্টার মঙ্কের 100 কোটি বাঁচিয়ে দিয়েছো। দেখো, আমরা যখন হংকং যাব তখন মিস্টার মঙ্ক আমাদের কি খাতির যত্নই না করবেন বাইরে। ঠিক আছে, আমরা যাব, তাই তো মোটু? যাই হোক, যখন সবাই রাজি আছে তখন আর আমি কেন মানা করি? তাহলে চলো, কং 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 হংকং। আসুন আসুন, আমি লাকি গাইড গোটা হংকং দেখিয়ে দেবো। প্লিজ ট্যাক্সিতে উঠে পড়ুন। লাকি গাইডের সঙ্গে এলে মজা আর মজা সব চকাচক হয়ে যাবে। খাম প্লিজ, খাম প্লিজ, খাম। আরে এসব হচ্ছেটা কি? ওরে বাবা, এসব কি হচ্ছে গো? শিগগির ভেতরে চলো। জিংনাম স্যার, উঠুন আর ভেতরে যান। বসুন আপনি। আমি বন্ধ করছি, আমি বন্ধ করছি। হ্যাঁ, ও বন্ধু, থ্যাংক ইউ। চলো, আগে একটা ভালো হোটেলে নিয়ে চলো, তারপর আমরা একজনের সঙ্গে দেখা করতে যাব। কি হলো? আরে চলো তো। যাচ্ছি যাচ্ছি। ও, দরজাটা খারাপ হবার সময় পেল না। দন্তবাড়ি, আমি এক হাতে ধরে নিচ্ছি। লাকি গাইড দরজা চেপে ধরবে, খুলে যেন না যায়। ও দন্তবাড়ি, দরজাটা খারাপ, ভাগ্য কিন্তু খারাপ নয়। আপনারা লাকি গাইডের সঙ্গে আছেন। ইহ ইহ।
পোষা ডগিকে ঘোরায়। ইনি হংকংয়ের সবচেয়ে বড় ডন ডেভিল। পুরো হংকংকে ও শাসন করে। ইউ ডোন্ট ওয়ারি, আপনারা লাকি গাইডের সঙ্গে আছেন। না ও দাদা, ও দাদা, দাদা গো, বেঁচে গেছি। আরে দাদা, করছোটা কি করছো? আমি আমার লাকি হওয়ার কথা বলছিলাম, তাই তো? এর আগে যে লোকটা আমার সঙ্গে হংকং ঘুরতে এসেছিল সে লটারি জিতেছিল আর একজন হীরের আংটি পেয়েছিল। আমার সঙ্গে থাকলে আপনাদেরও ভাগ্য খুলে যাবে, দেখতে থাকুন। ও উই ই আ আ। শুকনো বাবুরে দিবি রে। আরে এটা কি হচ্ছে? গাড়িতে ওঠো, তোলো ওকে, তোলো। আরে ওকে ওঠাও, তোলো ওকে। মোটু স্টিয়ারিং ধরো। আরে মোটু কি করছো? স্টিয়ারিং ধরে থাকো, তুমি এই কথাই তো বললে না? স্টিয়ারিং ধরো মানে গাড়িটাকেও চালাও। তুমি সামনে আছো, গাড়িটা চালাও। দেখলেন, আমি বলেছিলাম না আপনারা লাকি গাইডের সঙ্গে আছেন, কোনো বিপদ আপনাদের ছুতে পারবে না। লাকি গাইডের জন্যই আজ আপনারা প্রাণে বেঁচে গেলেন, তাই তো? হা 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 হ ই হ। ওরে বাবা, তুমি বলছো বিপদ হয়নি? ফ্লাইওভার থেকে পড়ে গেলে সোজা উপরওয়ালার কাছে পৌঁছে যেতাম। কিন্তু পড়েননি তো স্যার। লাকি গাইড সঙ্গে থাকলে ব্যাড লাক হতেই পারে না। সাবধানে মোটু। আরে মারামারি করছো নাকি কাবাডি খেলছো? হ্যাঁ, তাড়াতাড়ি ব্যাগটা নাও। ঠিক আছে, আমাকে কিছু করতে হবে। লেগেছে রে। মোটু তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। উপরওয়ালাকে ধন্যবাদ। এসব আমার লাকের কামাল। লাকি গাইড যেখানে থাকে সেখানে মানুষের লাক ফিরে যায় এইভাবে। আমি তো এখনো কোনো গুলিও চালাইনি, কিন্তু এই লোকটা মুখ খুললেই নারকেল পড়তে থাকে। ওয়াও মোটু, তুমি তো ফাটিয়ে দিয়েছো। এটা আমি মিস্টার মংকে দিয়ে দেব। তোমরা আজকেই ফিরে যাও, কারণ ডেভিলের প্রত্যেকটা লোক আর পুলিশ তোমাদের পেছনে লেগে যাবে। মামলা ঠান্ডা হয়ে গেলে তোমরা এসো, তখন আমার বসের সঙ্গে সময় কাটিও। তখন আমরা প্রচুর সেলফি তুলবো, কেমন? আজকে তাজা খবর আপনাদের জানিয়ে রাখি, গত রাত থেকে প্রবল বর্ষণ চলছে। বিভিন্ন জায়গায় মানুষ আটকে পড়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 48 ঘন্টা প্রবল বর্ষণ হতে পারে। তাই ওরে বাবা, আমার তো খুব বেশি ভয় করছে গো। যদি ডেভিলের লোকরা আমাদের এখানে দেখে ফেলে তো?
চোট লাগেনি। এটা লাকি গাইডের কামাল। ব্রেকিং নিউজ, হংকং এর সবচেয়ে বড় বিজনেসম্যান আর সবচেয়ে ভালো মানুষ মং এর ওপর আজ কয়েকজন গুন্ডা হামলা করেছে। ওনার ব্যাংক, প্রপার্টি আর বিজনেসের সব কাগজ ছিনতাই করে নিয়ে গেছে। আপনারা জানেন মিস্টার মং হংকং এ অনেকগুলো চ্যারিটি ইনস্টিটিউশন চালান। ওনার স্বপ্ন হংকং এ আর কেউ যেন গরিব না থাকে। হংকংকে অপরাধ মুক্ত বানাতেই ওনার এই প্রয়াস। এ তো মিস্টার ডেভিলকে ভালো মানুষ বলছে। মনে হচ্ছে এই চ্যানেলটাও মিস্টার ডেভিলেরই চ্যানেল হবে। না 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 না, ইনি মিস্টার ডেভিল নন, ইনি মিস্টার ডং লি। ইনি খুব ভালো মানুষ, বেচারাকে পথে বসিয়ে দিল। নিশ্চয়ই মিস্টার ডেভিলের কাজ এটা। তাহলে মিস্টার ডেভিলটা কে? অনুমান করা হচ্ছে যে এটা মিস্টার ডেভিলের কাজ। মিস্টার ডেভিল মানে মিস্টার মঙ্ক লি। এই হলো মিস্টার ডেভিল, খুব ভয়ঙ্কর লোক। এর কাছেই ওই বাঘ ছিল। ডেভিলের ভয় মিস্টার ডং আত্মগোপন করে আছেন। কেউ জানে না উনি কোথায় লুকিয়ে আছেন। ওনার ভয় ডেভিল ওনাকে মেরে ফেলতে পারে। জানা যাচ্ছে যে আজকাল ডেভিল এই ছদ্মবেশে ঘুরছে। একজন ওনার এই সাম্প্রতিক ছবি তুলে পাঠিয়েছে। আমরা তো ওর সঙ্গেই দেখা করতে গিয়েছিলাম, দাড়ি গোফের জন্য চিনতে পারিনি। মোটু পাতলু আমাকে কোথায় ফাঁসিয়ে দিলে। না 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 না, ধোঁকা! এত বড় ধোঁকা! মঙ্কি! ডেভিল কোথায়? সামনে এসো, আমরা তোমার আসল চেহারা দেখে ফেলেছি। সামনে এসো ডেভিল! টাইগার, স্টপ! টাইগার, ভেতরে যাও। ওহো, তাহলে তোমরা সব জেনে গেছো। খুব খারাপ লাগছে। আমি কখনোই চাইনি যে তোমরা সত্যিটা জানো, কিন্তু যখন জেনেই গেছো তখন আর এই ছদ্মবেশ ধরে কি হবে? কেন তুমি আমাদের দিয়ে এরকম একটা খারাপ কাজ কেন করালে? এই কাজটা তো তোমার লোকেরা করতে পারতো না। হ্যাঁ, জানি জানি। তাহলে শুরু থেকে শুরু করি। আমি ফুরফুরি নগরে কেন গিয়েছিলাম জানো? এখানে মিস্টার ডং এর জন্য আমার ওপর পুলিশ আর সরকারের চাপ বেড়েই চলেছিল। তাই ভাবলাম এরকম একটা জায়গায় যাওয়া যাক যেখানকার মানুষ খুব বোকা আর দুর্বল, যাতে সেখানে আমি আমার ডেরা বানাতে পারি আর সেখান থেকে আমি আমার কাজ চালাতে পারি। এবার তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর। আমি এই কাজটা তোমাকে দিয়ে কেন করালাম? তার উত্তর হলো, তোমার লড়াই করার কায়দাটা একটু আলাদা, একদম আনঅর্থোডক্স, মানে সারপ্রাইজ ওয়েপনের মতো, যার জন্য ডংয়ের লোকেরা একদমই তৈরি ছিল না। ওরা তো সেই এক ঘুষোঘুষি ছাড়া কিছুই জানে না। তার ওপর আমার চেলাদের সব কটাকে চেনে। আর তাই এই কাজের জন্য আমার একটা নতুন লোকের দরকার ছিল। আর এর জন্য তোমার থেকে ভালো আর কে হতে পারে? তাই আমি তোমাকে টুপি পরিয়েছি। তোমার প্রথম কথার উত্তর, ফুরফুরি নগরের লোকেরা বোকা হয় না, সিধে সাদা সাদা মাটির মানুষ হয়। তুমি আমাদের সেই সরলতার সুযোগ নিয়েছো। তোমার দ্বিতীয় কথার জবাব, ওকে, ফুরফুরি নগরের লোকেরা দুর্বল নয়, বরং খুব বাহাদুর। আর তার প্রমাণ আমি তোমাকে এখনই দিচ্ছি, এখনই। আমি তোমার থেকে ওই ব্যাগটা ছিনিয়ে নিয়ে যাব, যে ব্যাগটা আমি তোমাকে নিজে এনে দিয়েছিলাম। একটু শরবত আর সিঙ্গারা পেয়ে গেলে খুব জমে যেত। আরে থোকে তো আমিও খুব বেশি গেছি গো। যদি ওপরে গিয়ে আমি রসগোল্লা না পাই তাহলে আমি মাথা ঘুরে পড়ে যাব। যত ইডলি খেয়েছিলাম সব হজম হয়ে গেছে চাটনির দিয়ে বিগ।
তোমরা আমাদের আগে কি করে চলে এলে? হ্যাঁ, ও ওপরে গাড়ি নিয়ে আসার বাইরেও রাস্তা আছে, আমরা তো জিপে করে এলাম। তোমরা কেন যে সিঁড়ি দিয়ে আসতে গেলে কে জানে। ও বন্ধুরা, আমি জানতাম না, এই মাত্র আমি জানতে পারলাম। সত্যি না না গো, না গো বাবা গো, ছেড়ে দাও গো, সত্যি বলছি, আগে আমি জানতাম না। ওই দেখো, ওই হলো বোনলেস মাস্টারের বাড়ি। চলো। আমাদের বোনলেস মাস্টারকে আগেই বলে দেওয়া উচিত যে আমি হিম নরেশের স্টুডেন্ট ছিলাম, হয়তো সেটা শুনে খুশি হয়ে তিনি রাজি হয়ে যাবেন। ও মোটু, আমার ভাই, আমার বন্ধু, এমনি একদম করো না, একদম করো না, সেটা করা ঠিক হবে না। বোনলেস মাস্টারের লোকেরা কারণ নাম শুনে কখনো রাজি হয় না, ওরা ছাত্রের যোগ্যতা দেখে তারপরে অ্যাডমিশন দিতে রাজি হয় ভাই রে। বড়দা, তুমি একদম ঠিক বলেছো, মনে হয় বলাটা একদম উচিত হবে না। দারিংজা, এক্সকিউজ মি। Excused? মানে বলতে চাইছিলাম, মাস্টার কি বাড়িতে আছেন? ওনার সঙ্গে দেখা করতে এসেছি। হ্যালো, আমি গ্যাং। আমার নাম হলো চিক গ্যাং। আর আপনারা কিছু মনে করবেন নো, আমার বাংলাটা খুব কাবাব। উরি বাবা, মটন কাবাব, শিক কাবাব তো জানি, কিন্তু আবার এই বাংলা কাবাবটা কি? ওর মানে ও বলতে চাইছে যে ওর বাংলাটা খুবই খারাপ। চিন্তা করবেন না, আমরা আপনার বাংলা একদম ভালো করে দেব। ও, আমার ইংলিশ গুড, কিন্তু বাংলা কাবাব, বটি কাবাব। আপনারা আমাকে বাংলা খাবেন? আরে কেন বারবার কাবাব, বটি কাবাব বলে বলে আমার খিদেটা বাড়াচ্ছ? এমনি তো খুব খিদে পেয়েছে। হ্যাঁ, খাবার নয়, শেখাবো বলো। ওকে ওকে, শিখিয়ে দেবো, শিখিয়ে দেবো। আগে তুমি মাস্টারজিকে তো ডাকো। আচ্ছা, ওকে ওকে, এক্ষুনি ডাকছি। মাস্টার! কে তোমরা এখানে কেন এসেছো? আমি ওকে জব্দ করতে চাই। ওকে আমি পিটতে পিটতে জেলে নিয়ে যাব। ওর অহংকার আমি চূর্ণ করে ছাড়বো। ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। ও আমাদের সঙ্গে ধোঁকা করেছে। হ্যাঁ, বড়দা, বড়দা। হয়ে গেছে নাকি তোর ট্রেনিং? হ্যাঁ, আর করবি নাকি? রাগ কমেছে? পুরো শরীরটাই পড়ে গেছে, রাগও চলে গেছে। একদম মনকে শান্ত রাখাটা খুব জরুরি। কুংফুতে রাগের কোনো জায়গা নেই। যেটা করতে হবে সেটা নিজের ওপর বিশ্বাস রেখে, ফোকাস আর ফেথের সঙ্গে। আমার আগের গুরু হিম নরেশও একই কথা বলতেন। তুমিও হিম নরেশের একজন স্টুডেন্ট, সেটা আগে বলনি কেন? আগে বললে এত মার খেতে হতোই না। হিম নরেশ আমার খুব ভালো বন্ধু। স্যার, এক
এক মিনিট, ডক্টর ঝটকার সঙ্গে আমার একটু ব্যক্তিগত কথা আছে। বড়দা, এক মিনিট এদিকে আসুন না। হ্যাঁ, মোটু আমার ভাই, আমার বন্ধু, সরি সরি, আমি কি করে জানবো বলো যে ইনি হিম নরেশকে চেনেন? হ্যাঁ, চেনেন গো, আমি জানতাম না। স্যার, ডক্টর ঝটকার সঙ্গে একটু পার্সোনাল হিসেব নিকেশ করার ছিল, সরি। চলো চলো চিড্যাং ভাই, চলো। মোটু বাবু, আপনাদের ওখানে ওই যে কি বলে যেন, আপনাদের আগত আরে কি আগত? এখানে আগত। উড়ি বাবা, সেটাই তো জিজ্ঞেস করছে যে কি আগত। সরি, আগত মানে ওয়েলকাম। ও, তোমার বলার মতলব বলো স্বাগত। ওয়েলকামকে স্বাগত বলে, স্বাগত। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.